আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন। সেখানে শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আরও বিভিন্ন ব্যক্তি এবং বিষয় সম্পর্কে খুব স্পর্শকাতর তথ্য দেন। রোববার রাতে বীর বিক্রম শিরোনামে লাইভে যুক্ত হন এই প্রাক্তন সেনা কর্মকর্তা। সেখানে তিনি শেখ মুজিবুর ও তার পরিবারের অনেক কুকর্ম ফাঁস করেছেন। মেজর ডালিম যেসব তথ্য ফাঁস করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে শেখ মুজিবের পালিয়ে যাওয়ার বিষয়টি। এতদিন আমাদের জানানো হতো শেখ মুজিবই মুক্তিযুদ্ধের অনন্য মহানায়ক, অথচ এখন জানা গেল মুক্তিযুদ্ধের পূর্বে মুজিব নিজে এবং তার পরিবারকে বাঁচাতে তিনি পাকিস্তানি পাক সেনাদের কাছে আত্মসমর্পণ করেন। আর এইদিকে দিশেহারা হয়ে মরতে বসেছিল গোটা বাঙালি জাতি। তার ভাষ্যমতে সেই সময় এই দিশেহারা জাতিকে পথ দেখান মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং পুরো দেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেন। পক্ষান্তরে মুজিব দেশে ফিরে হয়ে যান স্বাধীনতার সর্বাধিনায়ক। মেজর ডালিম তার বক্তব্যে বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, যখন নেতৃত্ব দেওয়ার মতো কেউই ছিল না, সবাই যেখানে সংশয় নিয়ে ব্যস্ত, পাকিস্তানি বাহিনী যখন বাঙালি জাতির উপর নির্মম হামলা চালাচ্ছিল, তখন মেজর জিয়াউর থেকেই স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। আরেকটা কথা বলে রাখা ভালো যে মেজর ডালিম বলার আগেও শেখ মুজিবুরের একসময়ের বন্ধু তাজউদ্দিন আহমেদ তার নেতা ও পিতা বইয়ে লিখে গেছে, শেখ মুজিব 25 মার্চ ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হয়েছেন। তিনি স্বাধীনতা ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। শেখ মুজিব নিজেই ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা দিয়েছিলেন। আর এটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, বরং তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে এমনটা করেছিলেন। তার উদ্দেশ্য ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। এজন্য বরাবরের মতোই তিনি কখনো পাকিস্তানের বিরুদ্ধে যেতে চাইতেন না। এবার ভেবে দেখুন তো মুজিব লোকটা কতখানি ক্ষমতা লোভী ছিলেন। তিনি যেমন অত্যাচারিত দেশবাসীর পাশে না থেকে পাকিস্তানিদের হাতে হাত মিলাতেও কার্পণ্য করেননি, ঠিক তার মেয়েও বাংলাদেশের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালাতেও দ্বিতীয়বার ভাবেনি। তাজউদ্দিন আহমেদের বইয়ের তথ্যমতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করে মুজিবের স্বেচ্ছায় গ্রেফতার বরণ ও যুদ্ধকালে বাংলাদেশ সরকার সহ নেতাদের আচরণ দেখে আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ। নির্বাচনের পর শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সে সময় দেখা করতে চাইলেও তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে চাইতেন। তখন মুজিবের আচরণ দেখেই মনে হয়েছিল যে তিনি দেশকে রক্ষা করার চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়াও 7ই মার্চের পেছনে ছিল অন্য আরেকটি ঘটনা, যেটা আমরা অধিকাংশ মানুষই জানার চেষ্টা করি না। এই ভিডিওর বাকি অংশ দেখলে সেটিরও উত্তর পেয়ে যাবেন। 7ই মার্চের পরে যখন মুজিবের পক্ষ থেকে আর কোনো বার্তা পাওয়া গেল না, তখন জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারা মুজিবকে আর কোনো সময় দিতে রাজি ছিল না। এমনকি এমনও শোনা যাচ্ছিল যে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যেহেতু আইয়ুব ও ভুট্টো শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই এরকম উত্তেজনাপূর্ণ মুহূর্তে বঙ্গবন্ধু, ইয়াহিয়া এবং ভুট্টো তারা তিনজনই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তাজউদ্দিন তার বইতে লিখেন, এই তিন নেতা ভালোভাবেই বুঝে গিয়েছিলেন যে 7 মার্চের পরে সময় নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে, আর তাই তারা সবাই ভীত হয়ে পড়েন। সেজন্য তারা 24 মার্চের বৈঠকে একটি সিদ্ধান্তে আসেন। সেই সিদ্ধান্ত মতে মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেই পরিবেশে যে তার সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের প্রয়োজন আছে, আর সেজন্য কিছু সময় কাটাতে মুজিবকে গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া মিলিটারি দিয়ে কঠোরভাবে দমন পীড়নের মাধ্যমে পরিবেশকে শান্ত করবে। তার জন্য কোনো ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবে না। এমনকি বাঙালিরাও ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবের উপর চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না, কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনে তাদেরকে দরকার হবে। সেই বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কোনো ধরনের অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। সেই বৈঠকে সবাই একমত পোষণ করে যে কঠোর হাতে আন্দোলন দমন করার পরে দেশ অবশ্যই শান্ত হবে, ঠিক যেমনটা করেছিলেন তার মেয়ে ফেসিস্ট শেখ হাসিনা সরকার। আর তখন মুজিব প্রধানমন্ত্রী হলে মুজিবের অখণ্ড পাকিস্তানের বিরোধিতা করতে কেউ সাহস পাবে না। গ্রেফতারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। সুতরাং বিভিন্ন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে
এমনকি আপনি নিজেও একটু গভীরভাবে ভাবলে উত্তরে এটাই আসবে যে মুজিব ইচ্ছাকৃতভাবেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ্রেফতার হয়েছিলেন। এটি হচ্ছে 25 মার্চ রাত 11টার পরের ঘটনা। তাজউদ্দিন লিখেন, তখন শেখ মুজিবুর রহমানকে ফোন করি এবং তাকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার অনুরোধ জানাই। আমাকে বললেন সে তখন সেখানে নজরুল ইসলাম, শেখ মুনির সহ প্রায় সব আওয়ামী লীগ এবং ছাত্র নেতারা আছেন। তাদের সবাইকে তিনি আন্ডারগ্রাউন্ডে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন আর তিনি নিজেও আন্ডারগ্রাউন্ডে বেরিয়ে পড়বেন। পরে কলকাতায় এসে জানতে পারি ওই সময় আওয়ামী লীগ নেতারা যারা উপস্থিত ছিলেন অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন তারা সবাই মুজিবের বাড়ি থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারলেন, এমনকি নিরাপদে ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন? ইপিআর ও পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ করার প্রায় 1 ঘন্টা পর মিলিটারিরা তাদের বাসায় যায় এবং তাকে গ্রেফতার করে। 1 ঘন্টা সময় পেয়েও তিনি আন্ডারগ্রাউন্ডে গেলেন না আর স্বাধীনতা ঘোষণার সই করা কাগজও কাউকে দিলেন না কেন? এমনকি মিলিটারি নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে স্বাক্ষর করে আওয়ামী লীগ নেতাদের কাছে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের উত্তর অনুধাবন করতে গেলেই আসল রহস্য বেরিয়ে আসবে। মূলত মুজিব সাহেবের পরিকল্পনা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তিনি তৎকালীন গোটা পূর্ব পাকিস্তানের সমর্থনকে গোপনে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। ইয়াহিয়া ও ভুট্টোর সাথে গোপন বোঝাপড়ার কথা মুজিব কাউকে বলেননি। সেই চরম মুহূর্তে তিনি বাংলাদেশের স্বাধীনতাও ঘোষণা করলেন না, কেননা মুজিব, ইয়াহিয়া ও ভুট্টোর পরিকল্পনা ছিল বাংলাদেশকে স্বাধীন না করা আর তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে তার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ স্বাধীনতা অর্জন করাও সম্ভব নয়। এছাড়াও বঙ্গবন্ধুর ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হওয়ার ঘটনাটি আরও পরিষ্কার হয় মুক্তিযুদ্ধ বিষয়ক একজন লেখকের এই লেখা থেকে। মজুদ অস্ত্র হাতে নিয়ে ও অস্ত্রধারীদের বর্ষতা স্বীকার করাতে ঢাকার পিলখানা পিয়ার হেডকোয়ার্টার ও রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে অপারেশন চালাতে পাক সেনাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে। তারপরে তারা উপরের দিকে গুলি ছুটতে ছুটতে বিভিন্ন দিকে অপারেশন চালাতে শুরু করে। 5 তলার একটি বিল্ডিংয়ের ছাদে উঠে আলোর ঝলকানি দেখে ও গুলির শব্দ শুনে আমরা তাদের গতিবিধি দেখতে থাকি। আমরা দেখতে পারলাম যে রাজারবাগ পিলখানার প্রথম সিলিংয়ের শব্দ শোনার প্রায় 1 ঘন্টা পর পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে। এত সময় পাওয়া সত্ত্বেও মুজিব স্বাধীনতার ঘোষণা করলেন না এবং আত্মগোপনেও গেলেন না। দেশের তৎকালীন বাস্তব অবস্থা স্বাধীনতা যুদ্ধের পক্ষেই ছিল। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তবে বঙ্গবন্ধু 7 মার্চে এমন ইন্সপাইরেশনাল ভাষণ কেন দিয়েছিল? এর উত্তর, মূলত মুজিব তখনকার ছাত্র নেতৃত্বের চাপে 7 মার্চ ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই ধরনের ঘোষণা দিতে বাধ্য হয়েছিল। জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি প্রকাশ্যে বলেও ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতে কাজ করি তবে ছাত্র নেতারা আমাকে গুলি করবে, আর যদি আমি ছাত্র নেতাদের কথা মতো চলি তবে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো এখন আমি কি করি? ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই পর্বের অনুসন্ধানে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছে। আর এইভাবেই ক্ষমতালোভী একজন মানুষকে জাতির পিতা সহ একজন দেশ রক্ষার মহানায়ক হিসেবে আমাদের নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে এবং মেজর ডালিমের এই বক্তব্যের প্রেক্ষাপটে আপনার কি মতামত তা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফলো এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর শেয়ারের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সত্যটা জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।